এসেছেন শুয়োরের ফার্মের ট্রেনিং নিতে? মানে ফার্ম করবো ওই ভেবে ইচ্ছে আছে। তো যেহেতু জানা ছিল না, অনেক কিছু জানলাম এখানে এসে। তো এখানে এসে আবার ইচ্ছেটাও বেশি করে যাচ্ছে ফার্ম। ये सुअर मतलब गंदा है। हाँ वही तो है। अगर कहीं फील्ड ऑब्जर्वेशन करो तो वो क्लियर हो जाएगा। तो आगे जाके कब प्लान है आप लोग का? आएगा डेफिनेटली ट्रेनिंग लिया है हाँ तो इस ग्रुप में करूंगा। ओके কাল্টিভেশনের পক্ষে খুব ভালো। এনভায়রনমেন্টটা খুব ভালো। যেটুকু আপনি শিখলেন তার বেসিসে কি ফার্ম করা যাবে বলে মনে হয়? হ্যাঁ যাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ বেসিকটা শিখতে পেরেছেন? হ্যাঁ বেসিকটা শিখতে পেরে। নমস্কার, উত্তরণ কৃষির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আমরা আছি পিক ফার্ম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে, অর্থাৎ জানুয়ারি 2026-এ যে ট্রেনিংটা ছিল 30, 31 এবং ফেব্রুয়ারি 1, সেটাই আজ সুস্থভাবে সম্পূর্ণ হলো। ভারতবর্ষের তথা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গার ফার্মাররা এসেছেন এবং আজ এই ভিডিওতে বিভিন্ন জায়গার যে ফার্মাররা আমাদের কাছে ট্রেনিং নিলেন, প্রশিক্ষণ নিয়েছেন, কী কী শিখেছেন এবং আগামী দিনে তাদের পরিকল্পনা সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যারা নতুন দেখছেন, আর পুরনো যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আসুন এখানকার কিছু মানুষের, কিছু খামারির অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করি। আমার এই দাদা কোথেকে এসছেন? পুরো মেচেদা। কি মনে হলো আপনি পিগারি ফার্মের ট্রেনিং নিতে এলাম? মনে হলো যে আমি জায়গাটা বর্তমানে চয়েস করেছি, ফার্ম কিছুটা এগিয়ে আসছি। তো ওই জায়গাটা যথেষ্ট ফাঁকা। একটা জায়গাটা আছে ঝাড়গ্রাম জেলায়, আমার বাড়ি অ্যাকচুয়াল পূর্ব মেদিনীপুর। আচ্ছা জায়গায় নিয়েছি। আচ্ছা, তো যেগুলো ওটা কাল্টিভেশনের পক্ষে খুব ভালো। এনভায়রনমেন্টটা খুব ভালো। তো যেটুকু আপনি শিখলেন তার বেসিসে কি ফার্ম করা যাবে বলে মনে হয়? হ্যাঁ যাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ বেসিকটা শিখতে পেরেছেন? হ্যাঁ বেসিকটা শিখতে পেরে। এমনি পিগারি নিয়ে ভয় বা চিন্তা ভাবনা এগুলো তো কোনো কিছু নেই? হ্যাঁ আগে ছিল, তো আজকে দেখে খানিকটা সাহস এলো। এলো। হ্যাঁ তারপর হ্যাঁ, মূল জিনিসটা হচ্ছে ফাইনাল। সাপোর্ট। হ্যাঁ ওখানে ফাঁকা জায়গা তো কিছুটা এই প্রায় 80% কাজ এগিয়ে দিয়েছি। আচ্ছা, হ্যাঁ 20% কাজ, এটা এবার আপনারা সহযোগিতা করবেন। সহযোগিতা অবশ্যই থাকবে। আপনাদের সহযোগিতা কেন, সাপোর্ট, ভালোবাসা সবই থাকবে। যে আপনাদের মতো মানুষ, এরকম একজন মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, যিনি কিন্তু মানসিকতায় ভেঙে পড়া মানুষ নয়, মানসিক অনেক দৃঢ়তা আছে, তারপরেও এই মানুষটি পিগারিতে এগোতে পারছি। তো অনেক অনেক শুভকামনা থাকবে দাদা। হাফ করলে একবার ফোন করবেন, ভালো থাকবেন। তো এখানে আমার এক দাদা এসছে। দাদা করতে আমি নদিয়া বগুলা থেকে। বইগুলো মানে আমার কাছের হ্যাঁ জায়গা। নাম আপনার? বিজয় মামু। আমাদের ট্রেনিং সম্বন্ধে কি করে জানলেন? আমি এটা সাধারণত ইউটিউবে দেখতাম, তারপর আমাদের ভিডিওতে গেছিলাম, এখান থেকে খবর নিলাম, তখন এখানকার ঠিকানা দিই। তখন মানে ভিডিও অফিসার এখানে ঠিকানাতে? ঠিক আছে, এখানকার ঠিকানা, ট্রেনিং নেওয়ার ঠিকানাটা দিল, তখন আমি কনফার্ম হলাম, তখন তারপরে এখানে আসলাম। তা এসে যেটুকু মনে হয়েছিল পেয়েছেন কি এখানে? হ্যাঁ যেটা আমার দরকার ছিল, ইম্পর্টেন্ট ছিল মেডিসিনটা হ্যাঁ আর ম্যানেজমেন্টটা, এই দুটো বেশ যেটা দরকার ছিল আমি পেয়ে গেছি। পেয়ে গেছে। তো আগে থেকে তো আমরাও তো সাপোর্ট করবো। হ্যাঁ ফার্ম করা যাবে তো নাকি? হ্যাঁ নিশ্চয়ই। আগামী দিনে হ্যাঁ নিশ্চয়ই। ফার্ম দেখবো। তো দাদা অনেক উৎসাহিত একজন মানুষ। আর পিগারি ফার্ম করে একটা মানুষ ডেভেলপ করতে পারে, একটা মানুষ নিজেকে স্বনির্ভর করতে পারে, ফ্যামিলি সাপোর্ট করতে পারে, এটা বিশ্বাস করেন? হ্যাঁ 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 হ্যাঁ, যেটা এতদিন মনে করেন বাস্তবে মিলছে কিছু, হ্যাঁ এটা করা যেতে পারে। এটা লোকালে থেকে যা হোক একটা ব্যবসা করতে, ফ্যামিলি চালানো একটা ভালো ভাবে জীবন ভালো একটা উপায় আর কি। হ্যাঁ।
তো এরকম ভাবে আপনিও যদি পিক ফার্ম করতে চান অবশ্যই একটা শিখে করা উচিত নাকি দাদা, কি মনে হয় আপনার? হ্যাঁ, এটা নিশ্চয়ই শেখার দরকার, কারণ ছোট ছোট ব্যাপারে ডাক্তার ফি দেওয়াটা অনেকটা ব্যয়বহুল হয়ে যায়। ঠিক, অনেক অনেক ধন্যবাদ দাদা, ফার্ম করুন আচ্ছা। আর আপনার সাথে সহযোগিতা করতে পারবো। হ্যাঁ। ये दो भैया आया कहाँ से है? औरंगाबाद से। बिहार का लास्ट में है, झारखंड बॉर्डर में ही है। आपका नाम? मेरा विषय अभिषेक, और आपका? वो कैसे जानकारी मिला हमारा ट्रेनिंग का? गूगल से, गूगल से मिला। इंटरनेट। हाँ, हाँ, इंटरनेट से हमारा पिक फार्म ट्रेनिंग एंड रिसर्च इंस्टीट्यूट ऑफ इंडिया से, तो उधर तो जानकारी थोड़ा सा मिला था गूगल से, इधर आके की सही लगा। बहुत सही है। स्किल अच्छा बताया आपने, जगह से नॉलेज होना चाहिए, आपने सही बताया। मगर रोटेशन मैनेजमेंट पहले देखिए हम लोग सोचते थे एक तरीका से बिजनेस स्टार्ट है, अभी हाँ। जो है कि आदमी हर तरफ सोच सकता है, क्या हो सकता है क्या नहीं हो सकता है, क्या करना चाहिए, हाँ। सारा आइडिया आदमी को लगता है क्या करने का। पहले तो आपको जो नॉलेज था वो थ्योरी बेस्ड Theory नॉलेज based था, हाँ। और कुछ वीडियो आपको मिला था हाँ, सोशल बस, मीडिया बस, से बस, बस। कुछ। देखिए सोशल मीडिया का जो वीडियो है और ट्रेनिंग का बहुत अंतर रहता है ना, बहुत अंतर है। अंतर तो रहता ये है, फिर क्या ना, अंतर रहता है। हाँ बहुत सारा अंतर है। एक डिटेल में जानकारी लेना, एक शॉर्ट टाइप का नॉलेज देना कन्विंसिबल है, लेकिन ऐसा नहीं है कि आदमी आगे आगे बढ़ सके। ये सामने जो आप देखिएगा ज्यादा समझिएगा, आप देखिएगा और प्रैक्टिकल आज प्रैक्टिकली बहुत सारा एक मिथ भी था कि सुअर का फार्म में जो स्मेल का बस साफ है, ज्यादा स्मेल नहीं है, जो नॉर्मल होता है बस वही नॉर्मल। वो रहेगा ही रहेगा। अभी तो ठंडी का टाइम थोड़ा पैकेज है, हाँ, अभी गर्मी का टाइम पूरा खुला हुआ रहता है तो कोई भी स्मेल तो नहीं। उसमें साफ सफाई ज्यादा होता है। हाँ नहीं, आदमी लोग का सोच ये सुअर मतलब गंदा है। हाँ, वही तो है नहीं। अगर कहीं फील्ड ऑब्जर्वेशन करो तो वो सही बात। क्लियर हो जाएगा। तो आगे जाके कब प्लान है आप लोग का? आएगा डेफिनेटली, ट्रेनिंग लिया है हाँ तो इस ग्रुप में करूंगा। ओके। जय इंटरनेशनल में ओ मेन हम लोग को स्टार्ट करना है, इसीलिए Commercial। झारखंड में तो बहुत सारा डिमांड, झारखंड में डिमांड है, बहुत सारा झारखंड में डिमांड डिमांड है। और उसके लिए रेट भी थोड़ा अलग रखना चाहिए। हाँ, और हम लोग का क्या है, प्रोडक्शन सीखना है, हाँ, खुद प्रोडक्शन करना है, बड़ा करना है और मार्केट से करना है। तो बहुत बहुत बधाई है आपको। थैंक्स अलॉट आपको देना है कि आपने इतना सिखाया। हाँ। जितना हो सके हमारा एक्सपीरियंस आप लोग को शेयर किया। हम लोग कोई डॉक्टर नहीं है नहीं। मगर हम लोग का एक्सपीरियंस शेयर। लेकिन एक चीज और मैं मेंशन करना चाहता हूँ, हाँ, जो आपने मेडिकेशन बताया, जो लिस्ट ऑफ मेडिसिन, हाँ, मुझे नहीं लगता कि डॉक्टर की जरूरत पड़ेगा। सही बात है, आदमी खुद कर लेगा। आपने मुझे आधा डॉक्टर बना दिया। अब फुल बन जाऊंगा जब मैं खुद करूंगा और सीखूंगा। खुद आप लोग भी डॉक्टर कभी बुलाते हो, खुद आप लोग कर देते हो। नहीं, हमारा कोई भी डॉक्टर नहीं दूसरा। जब से फार्म स्टार्ट हुआ है हाँ, वही से लेके अभी तक ये 4-4.5 साल का जर्नी है, कभी भी कोई भी डॉक्टर नहीं आया हमारा फार्म में। बढ़िया बढ़िया, और आप लोगों को भी नहीं जाएगा, ये वादा है हमारा। थैंक यू अगर कोई प्रॉब्लम होगा तो तुरंत वीडियो भेज दीजिए, वॉइस कीजिए, भैया ऐसा हो गया। आप तो टच में रहेंगे। और आगे जाके आपको डेकोरेशन और फार्मिंग स्ट्रक्चर की प्लानिंग होगा तो पूरा डिटेल्स हम लोग তো আমাদের পিক ফার্ম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফ থেকে যে ট্রেনিংটা ছিল আজ জানুয়ারির 30, 31 এবং ফেব্রুয়ারির 1, তো এখানে আমাদের অনেকগুলো দিদিভাই এবার ট্রেনিং নিয়েছেন। প্রায় 6-7 জন দিদিভাই এবার ট্রেনিং নিয়েছেন। দিদি কোথা থেকে এসেছেন আপনার? পুরুলিয়া। ঠিকঠাক ছিল ট্রেনিং? ঠিক হয়েছে? হ্যাঁ, বাড়িতে অ্যানিমেল লাগে নাকি? না করবেন কি? মানে যেটুকু শিখলেন তার বেসিসে ট্রেনিং করা যাবে তো, মানে ফার্ম করা যাবে তো? আর দিদি আপনি? মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদে কোথায়? ফারাক্কাতে। বাড়িতে অ্যানিমেল আছে? দুটো আছে। মানে আগে কি আপনি এই ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট ঠিকঠাক জানতেন? নতুন কিছু কি শিখতে পারলেন নাকি না? শিখতে পারলেন? ওর বেসিসে আগে বড় করতে পারবেন তো নাকি? আর দিদি আপনার? আপনি কোথায় এসেছেন? মুর্শিদাবাদ ফারাক। ওই দিদিভাইয়ের সাথে একসাথে এসেছেন? একসাথে এসেছেন। আপনার আছে বাড়িতে? একটা আছে। তো প্ল্যানিং কি আছে, আগে গিয়ে বড় করা যাবে? ঠিকঠাক শিখতে পারলেন? প্র্যাকটিক্যাল কিছু বুঝতে পারলেন যেটা আজকে হলো? বুঝতে পেরেছেন কি হলো? যেটুকু ভেবে এসেছিলেন পেলেন কি? শিখতে পারছেন? আর দিদি আপনি? আমি মালদা থেকে এসেছি। মালদা থেকে। মালদার কোথায়? মালদা টাউনের মধ্যে থাকে, গ্রামের বাড়ি হচ্ছে আমাদের তিলাসন। তিলাসন। ওই মালদা থেকে একটু ভিতরে কি? হ্যাঁ, মোটামুটি 40-45 কিলোমিটার। 40-45। মানে কি ভেবে এসেছেন সুরের ফার্মের ট্রেনিং?
ফার্ম করব ওই ভেবে ইচ্ছে আছে। তো যেহেতু জানা ছিল না, অনেক কিছু জানলাম এখানে এসে। তো এখানে এসে আবার ইচ্ছেটাও বেশি করে যাচ্ছে ফার্ম করার। তো দেখা যাক বাড়ি ফিরে যাই। মোটামুটি যেটুকু জানলেন তার বেশি হ্যাঁ। শুরু তো করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, শুরু করা যাবে। আর মনে হয় কি যে খুব আহামরি আছে, ডাক্তার না, থাকতে হবে, ডাক্তার না, না থাকলে হবে একদমই না। তো ভালো করে শিখিয়েছেন এখানে, ভালো করে শিখতে পেরেছি সবাই। ও, ওই এই আর এক দিদির নাম কোথেকে এসেছেন? বাঁকুড়া জেলা থেকে এসেছেন। বাঁকুড়া জেলা থেকে এসেছেন। আপনার কি আছে বাড়িতে অ্যানিমেল? না, বাড়িতে নেই, কিন্তু করার ইচ্ছা আছে। করার ইচ্ছে আছে। যেটুকু শিখলেন মোটামুটি করতে পারবেন তো নাকি? মনে তো হচ্ছে করবো। হ্যাঁ, জানি না। সাহস আসছে নাকি? বেসিকটা শিখতে পারলেন তো নাকি? হ্যাঁ, এমনি শিখেছি। শিখেছেন। তো আর এক দিদিভাই আছে, দিদিভাই করতে গেছে আমি এসেছি পশ্চিমে। পশ্চিম মেদিনীপুর থেকে। তো আপনি তো মনে হয় আমাদের অনলাইনে ভিডিও টিডিও দেখে এসেছেন নাকি? নাকি হ্যাঁ, আমি ভিডিও দেখেছি। তারপর তার পেছনে আছে আমার হাজবেন্ড। সেই আমাকে নিয়ে এসে দেখা, মানে প্রথম সেই দেখতো। তারপর সেই বললো যে দেখো এরকম একটা ফিল্ড আছে, তো ভালো একটা দিক তো করা যেতে পারে। তো সেই হিসাবে ভিডিও দেখা, তারপর আপনার সাথে যোগাযোগ করে এখানে আসা, এসে খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। তারপর অনেক কিছু শিখেছি। আমাদের বেশি কোনো নলেজ ছিল না, একদম বেসিক থেকে অনেকটাই এগিয়ে আমরা শিখতে পেরেছি। তো খুবই ভালো লাগছে। আজকে তো হাতে ধরে ইনজেকশনও দিয়েছি আমরা। তো সাহস আসছে তো? হ্যাঁ, সমস্যা অনেক এসেছে। আজকে তো ধরে দামি করে আমি নিয়ে ঘুরলাম, আমি কেমনই লাগে সেটা দেখবো। তো এই যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, মানে আমি আগে টিভির পর্দায় বা ইউটিউবে দেখেছেন, এখন বাস্তবে এসে সেটা নিজে ঘেঁটে দেখছেন। এখানে আমি আজকে প্রথম সামনাসামনি পিক দেখছি। আচ্ছা, হ্যাঁ, এর আগে আমি এর আগে কোথাও পিক দেখিনি। আমাদের ওইখানে আশপাশে চাষ হয় না, আচ্ছা, তো কারো বাড়িতেও নেই। তো এখানে এসেই প্রথম পিক সামনাসামনি দেখা, তাকে ধরা, তার ইনজেকশন দেওয়া, তার সমস্ত কিছু যেগুলো পরে practical, হ্যাঁ। প্র্যাকটিক্যাল, সেগুলো সব এখানে দেখলাম, শিখেছি। আর আশা করছি ভবিষ্যতে ফার্ম করবো এবং এগুলো ডাক্তার লাগবে না তো? ডাক্তার লাগবে না, নিজে হাতে করতে পারবে। নিজের হাতে আমারই কিছু কাজ না। আমারই কিছু না, তো সবাই পারবে। এবং একজন বাড়ির মহিলা তার বাড়ির সংসারে কাজকর্ম সেরেও কিন্তু এটা করতে পারে, হ্যাঁ, করতে পারবে। তাই না? মানে আপনি সংসারে যদি সারাদিনে 2 ঘন্টা টাইম পাঠিয়ে যদি ফার্মিং করেন, মোটামুটি একটা জব স্যাটিসফ্যাকশন আপনার মধ্যে থাকবে। যে মেয়েরা কিছু করতে পারে না, বাড়িতেই থাকে, তো সেই মেয়েরাই কিন্তু একটা ফ্যামিলি সাপোর্টার হিসেবে থাকতে পারবে পিগ ফার্মের মধ্যে। মানে আহামরি কোনো কাজ নাই। এবং বর্তমান সময়ে পিগারি একটা ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে এবং বহু আপনাদের মতো নারী উদ্যোক্তা বিভিন্ন জায়গায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আপনারা ভালোভাবে ফার্ম করুন। আগামী দিনে সবার ফার্মে যাবো তো নাকি? যাবো তো নাকি? জোর করে বলছি, ফার্ম কিন্তু দেখতে যাবো। এবং সবাই শুরু করুন, ছোট হোক মাঝারি হোক, যার যে লেভেল সেই অনুযায়ী করুন, কিন্তু সায়েন্টিফিক তরিকায় করুন, একটু ভালোভাবে আধুনিক পদ্ধতি মেনে করুন। তাহলে কি হবে, আমাদের কোন রকম সমস্যা আসবে না। যেরকম ভাবে আমরা ম্যানেজমেন্টও শিখিয়েছি, ট্রিটমেন্টও মোটামুটি বেসিক আপনারা শিখেছেন, যে কোন ওষুধ হলে কি কি মারতে হয়, ইঞ্জেকশন তো দেওয়া শিখলেন। তো আগামী দিনে আপনিও যদি একজন নারী উদ্যোক্তা হতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। কারণ পিগারিতে শুধুমাত্র ছেলেরাই করবে এটা কিন্তু একটা ভ্রান্ত ধারণা, সেটা চেঞ্জ হচ্ছে। এবং আগামী দিনে বহু নারী উদ্যোক্তা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তথা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে এগিয়ে আসবেন, এটুকু আমার বিশ্বাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।